tum tum lele tum malambo. ভাই আমার সিগারেটের প্যাকেট কই? হ্যাঁ ভাই খারাপ জি ভাই কি হয়েছে ভাই? আমার সিগারেটের প্যাকেট কই? সিগারেটের প্যাকেট আমি তো জানি না ভাই, সিগারেটের প্যাকেট আমি কি বলবো ভাই? আমি জানি ওটা তোর কাছে, তুই সিগারেট খাইছিস, তোর মুখ দিয়ে গন্ধ বেরিয়ে। না ভাই আমি তো সেন্ট লাগাইছি সেন্ট। আমার শিকাস কোনটা সেন্টের গন্ধ আর কোনটা সিগারেটের গন্ধ? সিগারেটের প্যাকেট কখন নিছিস? ভাই আমি নেই নি খান ভাই। রনি মিসেস ভাই কি ভাই? ওকে নিব, ও একটা শিক্ষিত পোলা। না ভাই ডিপ্লোমা। ডিপ্লোমা হয়েছে তো কি হয়েছে, ওই তাও পাশ করছে, ওই তোর মতো না, তুই তো তাও পাশ করতে পারোস নাই। আমি সব কিছু বুঝি না, বিকালের মধ্যে আমি আমার সিগারেট চাই। ভাই আমি তো সিগারেট একটা কথা কবি না। বাবা আজমল, আরে চাচা, আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি আছেন কেন? আপনি আমারে খবর দিলেই তো পারতেন, আমি চলে যেতাম চাচা। তুমি কি টিভি ঠিক করলা বাবা? টিভি তো খারাপ হয়ে গেছে, এখন মনি বাসা চিল্লি করে যাও বাবা, টিভিটা ঠিক করে দিয়েছ। চাচা আমি তো আপনার ঘরের পোলা, আপনি আইছেন কেন? আপনি আমারে খবর দিলেই পারতেন, আমি যখন তখন আপনার টিভি কেন, আপনার ফ্রিজ, ইলেকট্রিকের যে কোনো কাজ আমি করে দেবো, দরকার বাজার করে দেবো, কিন্তু আপনি আইছেন কেন চাচা? আপনি আমারে খবর দিলেই তো পারতেন। একটু বাসা যাই, টিভিটা ঠিক করে আপনি দিয়ে যান আসো। চাচা, আমি এখনই আইতেছি। আচ্ছা খালি মুখে আসো না, কিছু খাইয়া দাইয়া আসো। আচ্ছা ঠিক আছে। ফ্রিজের কোনো প্রবলেম আছে চাচা? এই চুপ, তোর এখানে কথা, আপনি যান চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। চাচা এরপর ভাইরে আর ডাকতে হবে না, ভাই এমনি যাবে। আচ্ছা মেয়ে ভাই, এই যে আপনি এক টিভি আর কতদিন সারবেন? টিভিটা বাসায় নিয়ে নিতে পারে। ভাই রনি কি ভাই? গানটা ভালোই গেছিস ভাই, কিন্তু ওই যে বড় ভাইরে তো জাদু করে বানাইছে, দেখছস বড় ভাই কোন কামে কিভাবে গেল? কোথায় গেল? ওই যে ওই বাড়িতে টিভি সারার নাম করে গেল, দেওয়াস নাই তুই? মেয়ে ভাই হ্যাঁ এটা আমি বুঝুন না কেন, আমি ইঞ্জিনিয়ার না। হ্যাঁ তুই তো ইঞ্জিনিয়ার, কিন্তু ডিপ্লোমা। দেখো খালি ডিপ্লোমা করো না তো, তোমরা তো দুজন ডিপ্লোমা পারো না, ইঞ্জিনিয়ারিং খালি ডিপ্লোমা। যাই গিয়া ভাই, এখন বড় ভাই যে ওই বাড়িতে গেল, এটার কি করবো ভাই? হ্যাঁ মনোযোগ নাই, সেখানে কিছু টিভি সারার নাম করে চলে যায়, এটার কি করবা? মেয়ে ভাই হ্যাঁ এটা কিন্তু আমি বুঝি, ছোট মানুষ হলো ভালোই বুঝি। বড় ভাই যে মনিক বাসায় যায়, যে টিভি সারার নাম কইরা ওই টিভির একটা পার্টস ঠিক করে, আর একটা পার্টস নিজেই নষ্ট করে, তারপরে যেন 7 দিন পরে যেন ওই বাসার সুতানে যাইতে পারে, সেই কামে আবার এই কামটা কইরা। এটা তুমি ডিপ্লোমার মতো কইছো ভাই, এই একবার তোমাকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মনে হলো ভাই। হ্যাঁ কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করছো ভাই, কি ভাই? মনিগো বাসায় যে তো আমাকে বড় ভাই পুরো মনিগো বাসাটা গার্ডেন পাড়ায় বানাইছে। খন্দকার ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠাতা, আমাদের মরহুম পিতা সাত আসমান থেকে আমাদেরকে বরদোয়া দিবে রে ভাই, আমার জীবনে কিচ্ছু হবে না রে ভাই। বড় ভাইরে বুঝাও ভাই। বড় ভাই ভাই হ্যাঁ আব্বা তো গজব দিবই, হ্যাঁ। বদদুয়া দিবই, কি করে জানো? কি সে বাজারের টাকা চাইলে বাজারের টাকা নাই, সে কি করে মনিক বাসায় আমের ঝুড়ি নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ওই লিপস্টিক চুল পাউডার এগুলো কিনতে কিনতে তো আমরা ফতর হয়ে যাবো ভাই। জি ভাই, আর কি হবো ভাই? কও কেমনে ঠেকানো যায়? কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? मेरे जान अब नहीं रहता है। কোকি তোর জান নাই? কি হয়েছে? कल रात में मैंने सीरियल नहीं देख पाता है। সিরিয়াল দেখো নি? তাহলে কালকে রাত্রে কি হয়েছে এটা কেমনে জানবা? मेरा दोस्त मुझे फोने बोलता है কি কইছে? उन्होंने मर जाता है। পুরো আমার হয়ে গেছে। পুরো আগে 5 বার মরছিল। ये क्या बोलता है? उन्होंने फिर मर जाता है। তাহলে ওর জামাইয়ের এখন কি অবস্থা? वो हस्बैंड नागमा का पास चला जाता है। কোকি ওই কুটির কাছে আবার গেছে? হ্যাঁ তাহলে এখন কি হইব? ও उसको छूता है?
शुद्ध छूता नहीं है, उसके कोल पर माथा रखा है, बैकग्राउंड में लव म्यूजिक बजता है। क्या गान गाया? बैकग्राउंड पे गान बजता है, देखा तो तुझे यार दिल में बाजी गिटार। आजमल भाई, आजमल भाई, आजमल भाई, आप मेरी स्टोरी सुनता नहीं? এরপরে কি হতে হয়? पूनम ने जिंदा हो गया है। পুনম আবার বেঁচে গেছে? हाँ আর নাগমা নিশ্চয়ই আবার মরে গেছে। हाँ हाँ ना। এই হিন্দি সিনেমাতে কখন কে মরতা হয় বাঁচতা হয় হিসাব করাই মুশকিল হতা হয়। আচ্ছা তুমি তোমার বাপরে কেন পাঠাইছো? তোমার কাছে আমার ফোন নাম্বার আছে না? তুমি তো আমার ফোন দিলেই পারতা বেবি। क्योंकि मैं आपको ऊपर राग करता है, কেন? क्योंकि आपका टीवी घन घन नष्ट होता है। এটা কোনো ব্যাপার হলো? তুমি আমার ফোন করে দিলেই তো আমি এসে ঠিক করে দিয়ে দিতাম। এটার জন্য তোমার আব্বারে পাঠাইতে হইতো। তোমার কাছে আমার নাম্বার আছে না? वो तो है मेरे पास। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন থেকে আমি তোমারে ডেইলি ফোন করব। ওকে বেবি? ओके। রনি ভাইয়া, আকবর ভাইয়া, আজমল ভাইয়া কোথায়? কি করছো কেন? আমি না ডিভিডি ঠিক করতে দিয়েছিলাম, আগামীকাল ডেলিভারি হওয়ার কথা, বাট আমার না আজকেই লাগবে। ডিভিডি কেন লাগবে? ছেলেপক্ষ দেখতে আসবে তো এর জন্য। পক্ষ দেখতে আসবে কাকে? তোমাকে? আমাকে না, আমাকে না, আমার বড় বোনকে। আমি তো ছোট। সেটাই তো বলি, তুমি তো ছোট, তোমাকে দেখতে আসবে কেন? বুঝতে পারছি না ভাই। রনি ভাই, ভাই রনি ভাই, বড় ভাইয়া ডিভিডি কোথায় রেখে গেছে রে ভাই? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি হচ্ছে ইঞ্জিনিয়ার মানুষ, মোবাইল ইঞ্জিনিয়ার। তোমাদের ডিভিডি ফ্রিজ কই থাকে এটা তো আমার জানার বিষয় না। লিটল বিটো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখন দিচ্ছি বালা একটা ডিভিডি তোমাদের না। এটা তো আমার না। তাহলে এটা আমাদের না ভাইয়া। কোনো অসুবিধা নেই, তোমাদের না তো কি হয়েছে, তুমি নিয়ে যাও, 7 দিন রেখে দাও, কোনো সমস্যা নেই। 7 দিন লাগবে না, মাত্র 2 দিন হলেই চলবে। 2 দিন 48 আওয়ার্স, অসুবিধা নেই। 72 ঘন্টা একটার অবরোধ হরতাল হয়, আর 2 দিন তো মামুলি ব্যাপার। নাও। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাই রনি, কাশো কেন? ফেনার গোল খাও। মালা আস্তে ধরো, আস্তে। কেন কেন কি হইছে? ফ্রিজ করতে মাঝে ব্যথা পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, মেডিসিন নিন। হ্যাঁ আচ্ছা মালা, জি। বড় বন্ধু কি না? হ্যাঁ, আমার বড় বোন। আসি ভাইয়া? মিষ্টি কথা বলা। অবশ্যই। 48 আওয়ার্স, কোনো সমস্যা আচ্ছা, নেই, নিয়ে যাও। ভাই রনি, ভাই ভাই ও ভাই, তুমি যখন তখন কাশো কেন? দরকার হলে ফেনার গোল খাও ভাই। খাবো ভাই। হ্যাঁ, হাতটা 7 দিন দিও না, সেটা তো আমার ব্যাপার। বুঝছো? এটা 7 দিন তুমি যেভাবে থাকবো, তা থাকবো ভাই। একটু পর পর চোখের সামনে নিবা, একটু বাসনা নিবা। হ্যাঁ ভাই।
জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। ভাই বড় ভাইদের কাছে কেউ আসলে এইভাবে কাছাকাছি করতে নেই, একসময় তোমার ভাবি হবে তো। আর যদি কাশির বেশি সমস্যা হয় তুই ফেলে বল খাবা ভাই। ভাইজান সেটা তো বললাম, কার্ডিবিটি খারে দিয়ে দিন। আরে তুই বড় ভাইকে তো আমি ম্যানেজ করবো, কোনো ব্যাপার না। ঘটনা হচ্ছে কি ভাই, যে তুমি যে গানটা গাইতেছিলে, হ্যাঁ পুরোটা কি তুমি জানো? জানিস তো কাচ্ছি, তুমি যে হাতটা ঘাসাঘাসি করে এতদিনে তুমি ভাইয়ের মতো কথা বললাম, বুঝলা না ভাই? না পুরা গানটা গাও ভাই, তোমার গলাটা কি সুন্দর। আচ্ছা গাচ্ছি, তুমি আবার ঘাসাঘাসি আচ্ছা, করো, ঠিক আছে। হাতটা দিও না, বুঝছো? পুরিটা না থাক, গানটা গাবো? গাও। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। হেই! ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, মুখটা ফজলিয়ামের মতো করে রাখছেন কেন? কি হয়েছে? মনে বড় কষ্ট ভাই। কষ্ট? কিসের কষ্ট ভাই? বাইক নেওয়া হয়েছে জাপান থেকে, এই মোবাইলটা পাঠাইছে, এই মোবাইলের লাগেই আসছি ভাই ঢাকা শহরে ভাই। কিন্তু ওই যে ছোট ভাগ্নিটা নিয়ে গেমস খেলতে গিয়া মোবাইলটারে ফালাই দিছে ভাই। এখন মোবাইলে কোনো ছবিও হয় না, লেখাও হয় না, কথাও কয় না ভাই জাপান থেকে পাঠাইছে? ও ভাই ফালাই দিছে? জি ভাই। দেখি তো ভাই। দেখেন ভাই যদি ঠিক হয় ভাই। ভাই আপনি কিন্তু ঠিক জায়গায় আইছেন, বুঝছেন? সত্যি ভাই? আপনি ঠিক জায়গায় আইছেন, আপনি বসেন। আমি তো ভালো লোক ভাই, এই জন্য ভালো লোকের কাছে আসছি ভাই। আপনি আজকে শহরে আসলেন? জি ভাই। কেমনে বুঝলেন ভাই আপনি? ভাই আপনি সঠিক জায়গায় চলে আসছেন। এই যে দোকানটা দেখতেছেন না, হ্যাঁ। এই দোকানের 3 মাইল উত্তরে, 3 মাইল দক্ষিণে, 3 মাইল পশ্চিমে, এই 3, 4, 12 মাইলের মধ্যে আমার মতো ভালো ইঞ্জিনিয়ার নাই। আপনি সঠিক জায়গায় আসছেন। আমি ভালো লোক তো ভাই, আপনি বসেন, আমি পরীক্ষা করে দিই। এই জন্য আল্লাহ আমার ভালো লোকের কাছে পাঠাইছে ভাই। পাইলেন ভাই? ভাই ভাইয়ের কই থেকে পাঠাইছে বললেন? জাপান ভাই। জাপান থেকে পাঠাইছে ভাই? এত ভালো একটা সেল, ভাই কি যে কই ভাই। সিরিয়াস কিছু ভাই? আপনার সাথেও তো কোনো গার্জিয়ান টার্জিয়ান নাই। না ভাই। আপনার চেহারা থেকে বুঝতেছি এটার প্রতি আপনার কত মায়া। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, কিডনি চিনেন? কিডনি হ্যাঁ চিনেন তো? এই মানুষের দুই পাশে দুইটা থাকে। হ্যাঁ ভাই। হ্যাঁ একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হইব? একটা কিডনি নষ্ট হলে ভাই মানুষ বাঁচে কিন্তু ভাই। তাহলে ওই দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে তখন কি হইব? দুইটা কিডনি নষ্ট হলে মইরা যায় শুনছি, কিন্তু ভাই কিডনি তো পাল্টানো যায় ভাই। না ভাই, অপারেশন করলে ঠিক হয় না। দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ মরে যায়। যদি দুইটা কিডনির মধ্যে একটা কিডনি আপনি ট্রান্সফার করে আর নতুন কিডনি লাগান তাহলে মানুষ বাঁচে। আর এই যে আপনার মোবাইলটা আছে না ভাই, হ্যাঁ ভাই। এটা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। মোবাইলটা পড়ার পরেই ভাই আমি আমার দুঃখে না ভাগ্যের দুঃখে কান্দা কান্দা গলাটা ভাগ্যা বলাইছি। আমি তো অমনি বলছি খুব ভালো লাগছে ভাই। আরে ভাই বুকে জড়াই ধরে রাখবো। আরে ভাই আপনার বাঙালিরা তো ইমোশনাল কেন? আমি কি বলছি যে এটা ঠিক হবে না? কিডনি যেমন অপারেশন করে ঠিক করা যায়, তেমন মোবাইলের সার্কিটও তো চেঞ্জ করে ঠিক করা যায়, তাই যায় না? ভাই কিন্তু ভাই সমস্যা হয়েছে, এটা তো জিঞ্জিরা সেট না, জাপানি সেট, অনেক দামি সেট, বুঝছেন? এই দামি সেটের পাসপোর্ট গুলো অনেক দামি থাকে। এটার দুইটা যে সার্কিট আছে, এই সার্কিট দুইটার দাম অনেক ভাই। ভাই রনি গানটা ভালোই মারলি ভাই না? তোমার মারার সময় কথা কই, তুমিও তো ভালোই মারো। তোমরা গান মারো জানো? ওই ওই লোকটা কাঁদতে কাঁদতে গেল কেন? কোন লোকটা ভাই? এই যে একটু আগে কাঁদতে কাঁদতে বাইরে হলো। ওই লোকটা একটা মোবাইল নিয়েছিল ভাই। মোবাইলের মনিটরটা তো ভালো না, তো আমি ওনার কাছ থেকে 1000 টাকা দিয়ে কিনে নিছি। 1000 টাকা দিয়ে কিনে নিছো? কি মোবাইল? ওইটা মোবাইল হচ্ছে একটা চাইনিজ মোবাইল। দেখি। আপনি দিয়ে কি করবেন? দেখি না, এটা চাইনিজ মোবাইল না ভাই, ভাই ওটা মেড ইন জাপান, মেড ইনটা ঠিক আছে ভাই। তুই চুপ থাক। আচ্ছা তুমি দেখছো এটা মেড ইন চুপ, জাপান? একদম চুপ।
আচ্ছা, এটা মনিটর নষ্ট হয়েছে? হ্যাঁ নষ্ট হয়েছে। কোথায় নষ্ট হয়েছে? এটা কি লেখা? আরে ভাই আমি তো এখন ঠিক করলাম এটা। তুই এটা ঠিক করছিস? আমি ইঞ্জিনিয়ার না, আমার ঠিক করতে কতক্ষণ লাগে? শোন, তুই যে মোবাইলটা 1000 টাকা দিয়ে কিনছস, তুই তো এখন এটা 5-6 হাজার টাকায় বিক্রি করবি, তাও অনেক সস্তায় বিক্রি করবি, এটা অনেক দামি মোবাইল, ঠিক আছে? তো এই যে পাপটা তুই করতেছস, এই পাপের ভাগই কিন্তু আমরাও হইতেছে, এই দোকানও হইতেছে, এই দোকানের বদনাম এইভাবে করিস না। হ্যাঁ তাহলে আমি করলেই তো। চুপ! বড় ভাই, এই মোবাইল আমার কাছে থাকবে। বড় ভাই, ভাই দেন না। চুপ! আমি দিয়ে দিন। একদম কথা কবি না। বড় ভাই, আমাদের স্বর্গীয় পিতা মাঝে মাঝে আমার নামে বদদোয়া করে ভাই। তোমার কি জাদু করেছো বলো না। ভাই ভালো আছেন? আরে বিপ্লব ভাই, আপনি তো খালি খালি ফাপড়ন। কবে থেকে বলতেছেন আপনি ডিভিডি কই? 2 দিন ধরে ডিভিডি আমি সাইডে ঠিক করে রাখছি, আপনার তো কোনো খবর নাই, কই গেছিলেন? হয়েছে কি, এই 2 দিন আমি একটু শ্বশুর বাড়ি গিয়েছিলাম। শুরু হয়ে গেছে কবিতা। থামো, তোমার কাছে সে শুনতে চাইছে তুমি কই গেছিলা? আজমল ভাই, ডিভিডি হইছে আমার। হ্যাঁ ভাবি, আপনার টাকা দেওয়া আছে তো না? হ্যাঁ, payment আপনি clear, দেওয়া দাঁড়ান, আমি আছে। দিতেছি। এই সর। কই ডিভিডি প্লেয়ারটা কই? হ্যাঁ আমি কাশি না। হ্যালো ভাই, রাখ তো ফেনার গান, ওর কাশির অর্থ আছে। ওই জায়গা কাশ। ভাই ওই যে আপনার টিভিটা ছিল না, ওই যে ওটা তো মালা পরে দিয়েছে। না না, এটা তো ঠিক না। অন্য তুমি থামো, কত বড় সাহস আমার ডিভিডি দিয়া দিছেন আরেকজনে? থামো না, তুমি চুপ করো, তুমি কি দেখবা? তুমি দেখলে তো আমার ডিভিডি নিয়ে যেত না। হইছিল কি মানে ওই এই আপনার এত বড় সাহস কে দিছে? আপনি আমার ডিভিডি আরেকজনে দিয়া দিছেন? বলেন কোথায় দিছেন? ভাবি আপনি একটু থামেন। ওই মালার বাসা কই? ভাই মালাপাড়ার বাসা হচ্ছে ওই 11 নম্বর রোডের 3 নম্বর বাড়ির 3 তলা ডান পাশে। এক্ষুনি যা। যাচ্ছি আমি, আপনাদের কারো যাইতে হবে না। চলো, তুমি চলো আমার সাথে। না, আমাদের কারো যাইতে হবে না, তুমি আমার সাথে চলো। আচ্ছা, আমি তোমারে বলছি যাইতে। ভাই এখন ধর। এই তুই মানুষের জিনিস আরেকজনকে দিছিস কেন? হ্যাঁ, তোর কত বড় সাহস? তুই আরেকজনের ডিভিডি আরেকজনকে দিছিস কেমনে? হ্যাঁ, কি বলেছে? লেখাপড়া তো করছ না, কোন কাম কাজে আসছিস না, দোকানে বসেছিস, এখানে বসে এখন কাম করতেছিস। আর কি নাম ওই মাইয়া? মালা ওই মালাকে? মালা তো একটা পিচ্চি মাইয়া। ওই মায়ের লগে তুই প্রেম করছ, ও তো তোর থেকে অনেক ছোট, 10 বছরের বেশি ছোট হইব। ভাই বয়স কি প্রেম মানে নাকি ভাই? আপনি বড় ভাই একটা থাপ্পড় দিল আমার কথা কস। ঠিক এই এদিক তাকা। তোর ফ্রিজ আমি কোনোদিন কাউকে দিছি? আপনি ধরবেন কেমনি? বাইরের ফ্রিজ গুলো তো অনেক বড় বড়, যদি ছোট ছোট হইতো তাহলে তো মনি আপার বাসায় যে কত যাইতো। একটু তুমি দিও। দেখি, সরে, আরে আমার যাইতে না। না বুঝ নাকি? থামো না। কি বাবা, কি একটু আমি বলি, বলো। হয়েছেটা কি, ওই আমাদের ডিভিডিটা মনে হয় ভুল করে মেকানিক আপনাদেরকে দিয়ে। তুমি চুপ করো, তোমার কবিতা পড়া চুপ করো। আমার ডিভিডি কই? ডিভিডি কই আমার? আরে ছোট লোক, ফুটানি, পরের জিনিস নিয়ে ফুটানি। ধরো আমার ডিভিডি কই? ব্যাপারটা আসলে ওই যে আমার ডিভিডি, ওটা তো আমার ডিভিডি। এখানে কেন পরের জিনিস নিয়ে ফুটানি? এটা তো আমার ডিভিডি। ছোট লোকের মতো নিজের ঘরে এনে সাজায় রাখতো না, ছোট লোক। আসো। আমি তোমাকে মোবাইল সম্বন্ধে কিছু কথা বলি। আমি মোবাইলের ইঞ্জিনিয়ার তো, তাই তোমাকে এই বিষয়গুলো জানা দরকার। মোবাইল লাউড স্পিকার সবসময় ব্যবহার করো। লাউড স্পিকার থাকলে তুমি অবসর সময়ে গান শুনতে পারলা, অনেক সুন্দর সুন্দর গান, বুঝছো? আর তোমার যত গান লাগে আমি ডাউনলোড করে দিই, আমি আছি না। আর আমি মোবাইল সম্বন্ধে সব জানি, ইঞ্জিনিয়ারই না, বুঝো না কেন তুমি? মোবাইল টোবাইল এত কিছু বুঝি না। আমি একটা কথা বলতে চাই, যদি আপনি মাইন্ড না করেন। মাইন্ড করবো কি? তোমার কথা শোনার জন্য দেখে এসেছি, বলো। আমি না আপনাকে তুমি বলতে চাই, আপনি আমার ভালো লাগে না। আজকের দিনটা তো একেবারে ইতিহাস হয়ে গেল। আচ্ছা বলো না, একটু সুন্দর করে বলো। তুমি কেমন আছো? আরে আল্লাহ, আজকে তো কি ভাগ্য নিয়ে আজকে আমি আইছি। ও আরে কেউ বলবো? আচ্ছা থাক, বলতে হবে না। শোনো, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে চোখটা বন্ধ করোই না, তারপর দেখাচ্ছি। চোখ বন্ধ করতে হবে? করো না বেবি। আচ্ছা।
এই তাকাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা। চোখ খুলো বেবি, খুলো। কি কার জন্য? এটা তোমার জন্য। সত্যি? হ্যাঁ। অনেক সুন্দর, অনেক অনেক। কি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, মানে এত সুন্দর মোবাইল। শোনো, অনেক সুন্দর। এটা কিন্তু চাইনিজ না, জাপানি। তাই? তোমার কি আমি যেই সেই জিনিস দিতে পারি? তাই? অনেক সুন্দর। আপনি এত ভালো। আমার আপনি করে বলতেছো কেন? সরি সরি। এটাতে গান শুনবা, আমি তোমার গান ডাউনলোড করে দেবো, আর আমারে ডাইরেক্ট কল দিবা, বুঝছো? তুমি না এত ভালো। শোনো, এটা তো এলাকা, ও অন্য জায়গায় পার্কে যে। আচ্ছা। এ ভাই, কি ভাই? দোকান লাগাচ্ছেন নাকি? আরে ভাই, সারা রাত কি এটা চালু করে রাখতে পার নাকি? তাও তো কথা, খারাপ কেন চলবে? ভালো সময় তো এসেছি, দোকান যখন বন্ধ করেননি তখন তো কথা বলা যায়, তাই না? এটা খন্দকার ইলেকট্রনিক্স না? এটা তো খন্দকার ইলেকট্রনিক্স। খন্দকার সাহেবকে ডাকেন তো, বলেন তো তমে এসেছে। খন্দকার সাহেব তিনি তো গত হয়েছেন, ব্যস্তই আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ভাই, আমরা 3 ভাই আছি, 3 খন্দকার। আচ্ছা, আমি হচ্ছি ছোট একমাত্র ইঞ্জিনিয়ার খন্দকার। আপনি ইঞ্জিনিয়ার? এটা কাজের জন্য আসছি, বুঝেছেন? বলেন বলেন, কি কাজের জন্য আসছেন? না মানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তো যে আমার একটা টিভি প্রয়োজন, সেই জন্য আসছি আর কি। আরে ভাই, এটা কি টেলিভিশন বেচার দোকান নাকি? এখানে বললো ভালো টিভি মানে কেনার পরে এখানে আয় সারে। গার্মেন্টসে একটা জব করি তো, ছোটখাটো জব, ফ্লোর সুপারভাইজার। কত টাকা পাই বলেন? তো আসলাম, মনে করেন একটা যদি ওই টিভি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড। ওই মানে সেকেন্ড হ্যান্ড ভালো টিভি। আচ্ছা ভাই, আপনি এই যে 12 কিলোমিটারের মধ্যে একমাত্র ভালো জায়গায় আসছেন আপনি। তো ভাই, আপনি টিভি নেবেন, আপনার বাজেট কত? বাজেট তো অনেক 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 বাজেট। কত ভাই? 1500 টাকা। বেশি হয়ে গেল নাকি? আরো কম বলবো? ধরুন মিয়া, আরে ভাই, টিভির তো একটা ইয়ে পাবেন না, জ্যাকও পাবেন না 1500 টাকা। আর একজন ইঞ্জিনিয়ারের সাথে আপনি কথা বলতেছেন, একটু পরে তো আপনার 500 টাকা ভিজিট হয়ে যাবো। ইঞ্জিনিয়ারকেও ভিজিট দিতে হয় নাকি? কেন ডাক্তাররা যায় ভিজিট দেন না? আর ইঞ্জিনিয়ারে কেন দিবেন না? ইঞ্জিনিয়ার সবকিছু সাড়ে টাড়াই করে না, ডাক্তারও তো আপনাদের সবকিছু সাড়ে টাড়াই করে দেয়। ও, আগে জানতাম না, এবার নতুন কিছু জানলাম। ভাই একটু ম্যানেজ করে দেন না ভাই। ওই মিয়া, এটা কি মাছের বাজার পাইছে? 100 টাকা বাড়াই দিলাম, যে 20 টাকার মাছ 30 টাকা, এরকম নাকি ভাই? কত টাকা বাড়াতে হবে? এই ধরেন কম করে হইলো তো, আমি তো জাপানি জিনিস দেবো, তো 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা থাকলে কি আপনার কাছে আসতাম আমি? আপনাকে কি ফেস দেখাতাম? নিজেই খুটখুট করে হাঁটতে হাঁটতে মতিঝিলে চলে যেতাম, নতুন করে একটা জাপানি টিভি টপাক করে কিনে নিয়ে আবার চলে আসতাম। আমাকে কি আপনি মফিস পেয়েছেন নাকি? সারাদিন টায়ার্ড হয়ে ফিরি, মনে একটু খায়েশ জাগে, একটু চখাম চখাম কিছু দেখবো, এই জন্য টিভি কেনার জন্য এসেছি। এই যদি আমার অপরাধ হয়, আমি চললাম। এখন আমি 2000 টাকার 1 টাকাও দিতে পারবো না। রাজি থাকলে বলেন, না বললে বলেন, আমি বাই টান দিয়ে চলে যাচ্ছি। ভাই খারাপ, আপনার আমি মফিস পাবো কেন ভাই? আপনার আমি এমন টিভি দিব ভাই, দেখবেন ওটার মধ্যে থেকে নায়িকারা বের হয়ে আসে। নেশা থাকে বুঝলো চোখের তারায় রং জমেছে
আকমল ভাই, মালা ও আকমল ভাই, আকমল ভাই, তার বেটা দিলীপ তো বেটা একদম বেটা সবকিছু বেচতে ভালো বেটা কোটি টাকার ফিলিংস এর মধ্যে আসিলাম রে ভাই দিলীপ ফিলিংস নষ্ট কইরা কিসে ক আপনি তো আছেন আপনার স্বপ্ন নিয়ে আমি বুঝি বাস্তবটা কি কি বাস্তবে তার কিসে ক 50টা ফিল্মের সুপার ডুপার সাইড হিরো আমি ইঞ্জিনিয়ার এখানে বসে গাঁজা খাইতেছি আর ওইদিকে এফডিসিতে এই পাস সুপার ডুপার হিরো আমি কি অভিনয় পারি না কোন হালাই কইছে তুই অভিনয় পারিস না তুই তো জাত অভিনয় তবে ক কি আবার এটা কি জনগণ দেখে না না দেখে না জনগণ আমারে চাই দেশ আমারে চাই ডিরেক্টর কেন চাই না বুঝতে পারতেছি না আমিও আছে তোর পেটা তুই আছস খালি তোর গান জ্বালা আমি মন্দিকা মালারে চাইছিলাম মন্দিকা মালারে ডিভিডি দিছিলাম কি হলো আমার বড় ভাই যায় আমার সবকিছু বেচতে নিয়ে গেল মালার বুকে ছুরি বহাই দিল আর মালা আমার দিকে যোজন যোজন দূর চলে গেল রে ভাই গাঞ্জা খাবি আছে নাকি দাও একটা খাবি হ্যাঁ না খা তোরা আমি ধরাইছি বাদো এই তুমি না এই এলাকার বলে একমাত্র ইঞ্জিনিয়ার এইদিকে 3 কিলোমিটার এইদিকে 3 কিলোমিটার এইদিকে 3 কিলোমিটার ওইদিকে 3 কিলোমিটার হ্যাঁ ভাই আস্তে 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 হ্যাঁ? কি হইছে আমার মোবাইলটা বলে নষ্ট হ্যাঁ নষ্ট হয়েছিল তো এইটা 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 দিয়ে আরেকটা নতুন মোবাইল আপনার ভাই নাকি আবার জাপান থেকে পাঠাইছে নষ্ট হয়ে গেছে আমি দেখি দেখি গিয়েছে কিন্তু ভাই এটা তো ভালো মোবাইল নতুন মোবাইল জি এইটা আমার বাগনির কাছে গেল কেমনে বাগনিকে হ্যাঁ বাগনিকে আপনি বাগনিকে বাদ হন বাগনি বাগনি মানে আপনি হ্যাঁ মামা বাঁধনের মামা মানে মামা ব্যাপারটা হয়েছে কি ওই যে হ্যাঁ। বড় ভাই হ্যাঁ। মেজো ভাই মেজো ভাই মোবাইল মোবাইল। হ্যাঁ। বাদন হ্যাঁ। মামা আরে এই ইমোশনাল কথাবার্তা কি করতেছ মামা ডাকতেছ কেন আরে আমার মামা ডাকি ইমোশনাল করতেছ আমারে ভালো আছেন জি ভাই এই যে আপনার ফ্রিজটা রেডি করতেছিল আমাকে এটা আমারটাই না আমার ডেল হইছে ভাই খালি ভাই দেবে আপনারটাই তো ভাই বল দে এই যে দেন ভাই একদম আমারটাই তো লাগে রান্না ভালোই চলতেছে না ভাই কি আর দান্দা করুন ভাই ভাই ওই যে হইছে কি ভাই আপনাদের যখন টাকার কথা কইছিলাম না টাকাটা একটু কম করে পাবেন কত কইছ ভাই ওই যে 3600 টাকা কইছিলাম আচ্ছা তো ভাই ওই যে মানে হচ্ছে কি ফ্রিজের যে কম্প্রেসার আছে না কম্প্রেসারের ধরেন তার মার পেঁচে গেছিল ওটা কয়েল ঠিক করতে হয়েছে ওইটা কি ওই যেটা দিয়ে ঠান্ডা হয় নিচে থাকে ওই বল্টু বড় বড় আচ্ছা তো ওইটা তার মার পেঁচে গেছিল তো তো ওইটা ঠিক করতে হয়েছে বডি বডি লাগাস নাই বডি লাগাবো কেন বডি কি আর লাগার যায় নাকি ভাই? আচ্ছা, তো ভাই সব মিলে ওই 4800 টাকা দিয়েছে ভাই কি কস 4800 টাকা এক কাম কর ওনার থেকে একটু কমায় এলো 4800 রে তুই 4600 কর আর আপনি তো ভাই আমার কাছে 3600 টাকা পান ডিশের ভাড়া আপনি ওরে 1200 টাকা দিয়ে দেন 1200 টাকা দিলেই হয়ে যাবে ভাই যে না। খরচ পাতি মিলে ওই তো ওই লিগেই 1200 টাকা কইলাম সবই ঠিক আছে আমি 1200 না 2400 দিমু নতুন একখান গাছ লাগাইছি টাকা একটু বড় হইলেই মোটামুটি দিয়ে দেব এই যে ফ্রিজটা দেখতাছো এই ফ্রিজটা আমার বাসার চলা ফ্রিজ কমিশনাররা দেখা এই ফ্রিজটা এই দোকানে দিছি কমিশনার কি ফ্রিজের ইঞ্জিনিয়ার নাকি ফ্রিজের ইঞ্জিনিয়ার আমি সে কি বলবে আপনি কমিশনারের দেখেন কমিশনার তো ফ্রিজের ইঞ্জিনিয়ার না এটা সবাই জানে এই এলাকার মধ্যে তুই একমাত্র ইঞ্জিনিয়ার আর নাই দ্বিতীয় কপি থাকলে এই মহল্লার খবর ছিল ক না এখন কমিশনার কি বলবে ভাই না কমিশনার কিছু কয় নাই তো কমিশনার আমি কইছি যে এই যে তোকে তিন ভাইয়ের যে চেহারা চকচক করতেছে তোরা যে দিন বেলা দান্দালি না করস এটা বুঝানোর লেগা তুইও মহল্লার পোলা আমিও মহল্লার পোলা আমি ঠিক ব্যবসা করি নামলো কিছু করি না তোর মতো ফিরি ছাড়ি তোরা ব্যবসা বুঝেছ আমি বুঝি না আর তোরা তো তিন ভাই আমার তো একদিন
আর তোকে 3 বাইরে 3 পাঁচা 15 দিন মনটা জীবনে স্যাপ চাটছস তোকে 3 বাইরে স্যাপ চাটা তারপরে দেখামু। এই ডিসেন্ট কত বড় সাহস আমাকে দোকানে এসে আমারই সামনে আমার দুই বড় ভাইকে তুই অপমান করতেছস, আমার আঙ্গুল ধরে কথা কস। ওই চিংড়ি মাছ তুই উঠছস কে? তুই কি ডিপ্লোমা? তুই জানাস আমি কি খাই দিলে? ডানো খাই, ডানো। মন রাখিস তোকে 3 বাইরে ডানো খাওয়া তারপর ব্যবসা শিখা দিবি। এই রাখতো তো ডানো ডানো, তুই যদি আরেকদিন এসে এরকম ব্যবহার করো তুই চিংড়ি মাছ তুই ভাই একদম কথা বলি না, মাথা বাইরে ভাগ বড় ভাই ছেড়ে দেন। ভাই লোকজন নাই নাকি? বলে কি খবর ডিপ্লোমা? কিছু চাই না, ওই যে আপনাকে নাকি স্কুল ডিল হয়ে গেছে, একটু আইসি স্কুল ড্রাইভার একটা একটু দিমু আর কি। কি কর ভাই? এই লোক সামলায় কথা বলবো। হাই রে কি এর কেস? আরে কোপা সাহেব এলাকা কেটা। ও কোপা সাহেব বলি রে চিনে না মনে হয়, নতুন জিনিস আইছে মনে হয় না এলাকায় ভাই, business করে। বড় ভাই বলেন। ও আচ্ছা, যাই হোক বড় ভাই শুনেন, কামটা হয়েছে লোকে আইছিলাম একটা কামে, ওই কমিশনার পাঠাইছে। তোমরা খন্দকার চাচা 3 পোলায় 3 পোলা মেলা এই যে চাচার নাম ভাঙাইতেছো। চাচা তো উপরে বইয়া বহুত কষ্ট পাইতেছে, আর তোমরা নিচে বইয়া আকাম কুকামে ব্যস্ত আছো। এবার তোর ধরছে তোর না মানা করলো তুই চিল্লাইস না, কোন কি ব্যাংকের মতো পোলা দোকানে তুই কিছু তোর বিপদ বুঝছস না। কারণ কথা হচ্ছে যে চাচা এত ভালো মানুষ ছিল যে চাচার বহুত দোয়া নিছি আমি, বহুত দোয়া পাইছি, বহুত আশীর্বাদ করছে আমার। ভাই আমার বাসায় যে ফ্রিজটা দেখছেন আপনি, আপনার যে ফ্রিজটা দেখাইছিলাম ওটা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল, ভালো ছিল। এই যে ভাই আকমল্লা কয় কি জানেন, ও ফ্রিজটা নাকি উইয়ে ঠিক করছে। তোর লেগে আজকে আমাকে এখানে সালিশে বইতে হইতেছে। এত আকাম কুকাম করছি, কোনোদিন কোনো সালিশে বইতে পারছে কেউ আমাকে? কি ঠিক বলে বানছে উইয়ে। বিল কইছে কত জানেন? 4600 টাকা। তো তুই জিজ্ঞেস নাই যে এই টাকাটা কে দিব? হেরা 3 ভাই মিলে দিব না তুই কি বাড়ি থেকে টাকাটা আমি এনে দিব? কইছি তো ভাই। কি কইছো? আমি কইছি যে বাসার মধ্যে একটা ছোট্ট টাকার গাছ লাগাইছি, ও। ওটা বড় হইলে তোর ডবল করে দিমু। ভালো কইছো যে গাছ বড় হইব, গাছের টাকা হইব, টাকা ছিঁড়ে ছিঁড়ে দিব। ওটা তো আমিও বুঝতেছি, কিন্তু ধরা তো তুই খেয়েছিস। তোমগো নামে এই যে সবাই আছে, সবার সামনে আমি কইতেছি যদি কোনো বিচার আমার কাছে আছে এই মহল্লায় তোমগো আমি কমিশনার কইতেছি, আর কিন্তু দোকানদারি করতে দেবো না, পরিষ্কার কথা। ভাই জানেন ওই যে চিংড়ি মাছটা আছে উইয়া বলে কি বলে ডিপ্লোমা না কি ডানো ভাই, ও কি করছে জানেন? কি করছে? আজকে আমরা মারবার উঠছে ভাই। আমার তো 5 ভাই, ওর তো 3 ভাই। 5 ভাই যদি ওকে 3 ভাইরা ধরে তাহলে কি অবস্থা হবে আপনাকে একটু বুঝা কর। বস কি রে? আচ্ছা আমি একটা কথা তোমাকে 3 ভাইরে কইতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ ও তো 5 ভাই, এই 5 ভাই মিলে যদি তোমাকে 3 ভাইরে যদি 5টা করে ঘুষা মারে, 3 5 15টা ঘুষা, তোমরা থাকবা? তোমরা কি থাকবা না চলে যাবা? ব্যাংকের মতো পোলা দোকানে কথার মধ্যে কথা কইবে না কিন্তু, আমি কিন্তু কমিশনারের সামনে বসে কথা কইতেছো, ঠিক আছে? সাইন এই পোলাটা কিন্তু বহুত বিয়া তো বাজে রে ভাই কোন ভাই নলি অনলি ব্যাংকে না, এখন কোনো কথা কইছ না। তোমাকে এই বিচার সালিশ করতে যায় তো আমি সামনে আমার ভোট আইতেছে, বুঝতে পারছো না? ভোট আইলে তো আমার ভোটের দরকার আছে না, এই সমস্ত করলে আমার চলবো? সামনে আমার আবার ইলেকশন করতে হবে না, কমিশনার তো আবার হইতে হবে। তোমরা আমার আপনার মানুষ না, তোমরা কি আমার পর, তাই না? যাক যে তোমরা এই সমস্ত আর করবে না। আর একটা বিচার আমি যদি পাই তোমাকে নামে, আমি কিন্তু এই মহল্লায় তোমাকে থাকতে দিমু না। এই যে আমার শেষ কথা, পরিষ্কার কথা, এক কথা, কমিশনারের কথা। সাহিন জি ভাই, ল কথা না শুনলে ভাই নলি অনলি ব্যাংকে দিমু ভাই। আমি আছি না বস? তোর লেগে এগুলো শুনতে হলো। তোর লেগে এগুলো শুনতে হলো। তবে আমি একদম থাপড়ে আমি দাঁত ফালাই দেবো। এখন মোবাইলটা ও এটা হ্যাঁ ভাই ঠিক আছে, আজকে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। এই তো ভাই ভাই আজকে আমার টিভির ডেলিভারির ডেট দিয়ে দেন, নিয়ে যাই। দিয়ে তো দি ভাই, তার আগে একটা কথা ভাই, এই যে উত্তরে 3 কিলোমিটার, দক্ষিণে 3 কিলোমিটার, পূর্বে 3 কিলোমিটার, পশ্চিমে 3 কিলোমিটার, এই যে 12 কিলোমিটার আছে না, এই 12 কিলোমিটারের মধ্যেও কিন্তু আমি একমাত্র মোবাইল ইঞ্জিনিয়ার। ভাই 12কে 3 দিয়ে ভাগ দিলে কত দাঁড়ায়? 4 দাঁড়ায়। 4 কিলোমিটারের মধ্যে আমি খবর নিয়ে পাইসা নিয়েছি যে আপনি মোবাইলের মেকার, আপনি তো টিভির মেকার না। আপনি আমাকে কি টিভি দিবেন? আপনার টিভির কথা মনে করে তোমার বুকের মধ্যে তুক করছে। ভাই এটা আপনি ঠিকই শুনছেন, তবে আপনার আমি একটু বুঝাই বলি। ব্যাপারটা হয়েছে কি, ওই যে মানুষ এমবিবিএস ডাক্তারি পড়ে না, এমবিবিএস ডাক্তারিতে হচ্ছে ওই এমবিবিএস কোর্সের মধ্যে সবই কিন্তু শেখায়। চোখের ডাক্তারি, তারপর কানের ডাক্তারি, পেটের ডাক্তারি, হাড়ের ডাক্তারি, তারপরে কিডনির ডাক্তারি, সব কিছু কিন্তু শেখায়। তারপরে এক একজন এক একটা বিশেষজ্ঞ হয়, কেউ চোখের বিশেষজ্ঞ হয়, কেউ কানের বিশেষজ্ঞ হয়, কেউ কিডনি বিশেষজ্ঞ হয়, বুঝছেন না? তেমনি আমি মোবাইল ইঞ্জিনিয়ারিং শেখার সময় আমার ওই টিভি ফ্রিজ সব কিছু শিখেছে। এই যে দুধ ভাই, আপনাকে একটা ফাটাফাটি টিভি দিছি, 1 পিস মেড কারিগর ডেট। না 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 না, এই অল্প বয়সে ডেট হবো নাকি? আরে ভাই আপনাকে ডেট করতে যাবো, কথাটা আগে শুনিনি না? বলেন। এই যে আপনার আমি যে টিভিটা দেব,
এই টিভিটা দেখলেই মানুষ বলবে যে ভাই কি টসটসা ছবি, কি ফাটাফাটি সাউন্ড, ভাই তুতা ভাই আপনি এই টিভিটা কোত্থেকে পাইছেন। তখন যদি আপনি আমার নামটা বলে দেন তখন আমার দোকানে একটা ভিড় লেগে যাবে না, আমি এত টিভি কোত্থেকে সাপ্লাই দেবো। আমি হচ্ছে মোবাইলের ইঞ্জিনিয়ার। আর একটা কথা ভাই, আমার ভাই হচ্ছে টিভির ইঞ্জিনিয়ার, বুঝছেন, ওই টিভি সারে। সে যদি এখন আমি যদি এভাবে টিভি সাপ্লাই দিতে থাকি তারপরে এটা লাথি মারা হবে না। হাউ সুইট, ভাই ভাই কি মেল, বাংলা ছবিকেও হার মানায়। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে তুতা মিয়া তো ওয়ান পিস মেড, আমার টিভিও ওয়ান পিস। ঠিকই ধরেছেন ভাই। দেন টিভিটা দিয়ে দেন। দিচ্ছি, তার আগে আর 1000 টাকা দেন। 1000 টাকা তো অ্যাডভান্স দিয়ে গেছিলে। ও টাকাটা ভাই টাকা আনেননি? কি বলেন ভাই, অনেক কষ্টের টাকা, বুঝেছেন, গার্মেন্টসে চাকরি করে তো সব বুঝেনি। সবাই কষ্ট করে আসেন আপনার টিভিটা দিই। আপনার ভাব দেখে তো হচ্ছে টিভি তো দিচ্ছেন না, 18 বছরের ইয়ে দিচ্ছেন। যা বেটা যা, তোরা হলে যে ডল সাউন্ডে সিনেমা দেখা। আরে মামুর উঠে আমি ঘরে লাগিয়েছি, ঘরে ডল সাউন্ড আসছে। সিঙ্গেল মানুষ সিঙ্গেল টিভি কিনে, আর আমি কি কিনেছি বলতো? আমি 2টা টিভি কিনেছি, 2টা টিভি। একটা দিয়ে ডল সাউন্ড বাড়ায়, আর একটা দিয়ে মনে করো ডলস পিকচার বাড়ায়। আরে মামুর উঠা ওয়ান পিস মেড, কারিগর ডেড, এটাই তো তামিয়ার বৈশিষ্ট্য। ওই তুই বুঝবি না কো, যা তুই সিনেমা দেখতে যা, আমি ঘরে দেখ। নাই জানি কি জানো, আর্থিং নাই। আসলে হয়েছে কি জানো, রডের মধ্যে আর্থিং নাই, কিন্তু জীবনে অনেক আর্থিং হয়ে গেল। মানে বিষয়টা হয়েছে কি, এই যে তোমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, এটা আসলে পুরোটাই ছিল ষড়যন্ত্র। মানে আমরা 3 ভাই মিলে একটা দোকানকে একটা কোম্পানিতে রূপদান করব, এটা এই এলাকার এই মহল্লার কারো ভালো লাগতেছে না জানো। আর আমি তোমাকে যে ডিভিডিটা দিয়েছিলাম একদম মাই হার্ট, মানে মন থেকে দিয়েছিলাম। থ্যাংক ইউ। আমার স্বর্গীয় পিতা কি বলেন জানো মালা? কি বলে? আমার স্বর্গীয় পিতা বলে, পিতা না বেটা, তুই মন থেকে করবি, আর জীবনে যা ঘটবে সেটা মনে রাখবি, যা ঘটবে সেটা ভালোর জন্য ঘটবে, আর যা করবি এ অন্তর থেকে বলবি বেটা, পাবি, ফাইজলামি করিস না বেটা। মালা, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। কি কি বলেন? আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি আপনাকে ভাইয়ের মতো দেখি। ভাইয়ের মতো? খালাতো ভাইয়ের মতো? আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে আমার খালা নাই তো, খালাতো ভাইয়ের মতো দেখলে মানে তুমি আমার খালাতো ভাই, মানে কোনো আরে না না, আপন ভাইয়ের মতোই দেখি আপনাকে আমি। কি আপাকে জিজ্ঞেস করেন? আপা জিজ্ঞেস করি। আপন ভাইয়ের মতো? হ্যাঁ। আপাও কি আপন ভাইয়ের মতো দেখবে? জিজ্ঞেস করি। আপা শুনো। আপা কি কেন আর্থিং আর্থিং হচ্ছে মালা। কই যান? ডাকছো? বড় আপা আর্থিং। কই যান কই যান? শোনো আমার, শোনো পাখি, আমি তোমার পিছনে পিছনে এই যে বৃষ্টির মধ্যে কতক্ষণ যাবত আমি মিস কল দিয়ে যাচ্ছি, কিন্তু তুমি পাত্তাই দিচ্ছ না। তো কি হইছে? আসলে হয়েছে কি বাঁধন, তোমার মায়া জালে আমাকে বেঁধে ফেলেছি। আর তোমার ওই যে এলসিডি কালার 2টা চোখ আছে না, এই চোখ দুটার মধ্যে শুধু আমারই দেখি। মানে এলসিডি মেলসিডি এসব কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বাঁধন পাখি, আসলে হয়েছে কি, আমি আর মিস কল দিতে চাই না, আমি ডাইরেক্ট কল দিতে চাই। শুনেন, আমার সাথে তো ফাইজলামি করবেন না, বুঝছেন? আপনি আমার মামার কাছ থেকে বুংবাং দিয়ে মোবাইল নিছেন, ভালো মোবাইল, আমার ভাই জাপান থেকে পাঠাইছে, এত ভালো একটা মোবাইল আপনি আমার মামার কাছ থেকে নিয়ে বলছেন যে মোবাইল নষ্ট হয়ে গেছে না? ভালো মোবাইলটা নিয়ে আপনি আবার আমাকে গিফট করছেন। বাসায় আমার বাপ মার কাছে, আমার মামার কাছে, আমার পুরো ফ্যামিলির কাছে আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে। সোনা পাখি, ওইটা তোমার মামা ছিল। আপনি জানেন না এটা আমার মামা ছিল কিনা? হ্যাঁ, এটা আমার মামা ছিল। কিন্তু দুইজনের মধ্যে তো কোনো মিল নাই। তুমি কার মতো হয়েছো, বাবার মতো না মার মতো? যার মতো হই। আপনার কি? আসলে হয়েছে কি পাখি, তুমি তো জানোই এই 12 কিলোমিটারের মধ্যে একমাত্র ইঞ্জিনিয়ার আমি। তোমার মামা আমার কাছে মোবাইলটা নিয়ে আসলো, মোবাইলটা চেক করে দেখলাম মোবাইলটার মধ্যে কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে গেছে। পরে আমি 1000 টাকা দিয়ে তোমার মামার কাছ থেকে কিনে নিচ্ছি, তারপর ওর মধ্যে 5000 টাকা ভরে আর ঠিক করে তারপর আমি তোমাকে গিফট করছি। বলো এটা আমার দোষ? ইঞ্জিনিয়ার? আপনি ইঞ্জিনিয়ার? আপনার তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
তুমি আমার ডিপ্লোমা বললা, তাহলে কি বলবো আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না? ডিপ্লোমার কি ইঞ্জিনিয়ার না? তো কি হয়েছে, কি বলতে চান বলেন। কিন্তু তুমি যদি আমাকে এরকম আপনি আপনি করে বলো তাহলে কি বলতে পারবো? আচ্ছা বলো কি বলবা। আর একটু সুন্দর করে বলো না। আচ্ছা ঠিক আছে বলো। আই লাভ ইউ। কি আপনি চেহারা দেখছেন না? নাই হ্যাঁ চেহারা খারাপ হয়েছে আপনি আমার চেহারা দেখছেন? কেন চেহারা তো আমি কয়দিন পরে লন্ডন যাচ্ছি লেখাপড়া করতে, আর আপনার মতো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে আমি প্রেম করব? আপনাকে মাথা নষ্ট করব? আপনাকে তুমি এটা কি বলতেছো? তুমি ডিপ্লোমা বলতেছো? তোমার মায়া জালে তো আমি বেঁধে গেছি। তুমি যদি এখন এগুলো বলো তাহলে কি আমি বসবো? বেশি যদি বাড়াবাড়ি করেন না, আমি আমার বাবা মাকে বলবো তো বলবোই, কমিশনারকেও বলবো, বুঝছেন? কমিশনার এর মধ্যে কমিশনার কোত্থেকে আইন? কমিশনার শালা আমি তো মেড ইন চায়না হয়ে গেলাম। अजमल भाई अब अर्जेंट में फोन देता है, क्या बात करता है? আরে রাখো তোমার হিন্দি ফিন্দি, বাংলায় কথা কও তুমি আমার সাথে। তুমি কি আমারে পছন্দ করো? जी करी আমি তোমারে পছন্দ করি, है তাহলে আমি তোমারে বিয়ে করব। কি? আমি তোমারে বিয়ে করতে চাইতা হয়। আজমল ভাই আপনার বয়স 35, আমার বয়স 25, আপনি মানে এত বড় ব্যাটারে আমি কেমনে বিয়ে করব? এটা বুঝেন না আপনি? কেন বিয়ে করা যায় না? না বিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। না আমি আপনাকে ভাইয়ের মতো দেখি। কে দেখতে কইছে আমারে বড় ভাইয়ের মতো? আমারে প্রেমিক হিসেবে দেখতে তোমার কথা কি? হাই হাই এরা কি কয় মরছি তো? মা আব্বা আব্বা মানে প্রেমিক আপনি। বলেন। আমার বাসা ফিসটা নষ্ট হয়ে গেছে তো, আর এলাকায় নতুন আসছি। জি বলেন, আমার নাম আকমল। আমার ফিস্টি কই, কোথায় যেতে হবে চলেন। আমি ওদের বড় ভাই, আমার নাম আজমল, আমি এই দোকানের মালিক। আমি সাধারণত ডিশ নিয়ে কাজ করি এবং টিভি নিয়ে কাজ করি। আপনাকে একটা ছোট্ট পরামর্শ দিই, এই এলাকার ডিশ ব্যবসায়ীরা যে কানেকশন দেয় সেটা কিন্তু ভালো কানেকশন হয় না, ঝিরঝির ঝিরঝির করে কি যেন একটা আছে ওদের সমস্যা। একটা ডিভাইস লাগবে, আমি ওটা আপনার বাসায় লাগাই দিয়ে আসবো। হ্যাঁ ম্যাডাম আমার নাম রনি খন্দকার, এই 12 কিলোমিটার মধ্যে একমাত্র মোবাইল ইঞ্জিনিয়ার। আমি শুধু মোবাইল না, টিভি ফ্রিজ দুটোই করতে পারি।